সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8 এর অঙ্ক নিয়ে, এবং আজকে আমরা কিন্তু করব বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ বলে যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ কোষে দেখি 4.1 এর 3-এর দাগের অঙ্কগুলো আর 4-এর দাগের অঙ্কগুলো। মানে এখানে তোমরা দেখে নাও এই অঙ্কগুলো আমরা করব। আগের ভিডিওতে আমি 2-এর দাগের সব অঙ্কগুলো করিয়েছি, সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। কারণ দেখো, 2-এর দাগের অঙ্কগুলো তোমরা যদি না দেখো তাহলে আজকের এই অঙ্কগুলো তোমরা কিছুই বুঝতে পারবে না। ওকে। তাহলে চলো আগে তোমরা পার্ট মানে 2-এর দাগের অঙ্কগুলো অবশ্যই দেখে নাও, ঠিক আছে? তাহলে চলো আজকে আর আমরা একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই চলে যাব 3-এর দাগের একের অঙ্কে। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, প্রথমেই আমরা স্টার্ট করে ফেলবো 3-এর দাগের এক থেকে। তাহলে দেখো 3-এর দাগের একে আমাদের হেডিং এ কি বলেছে, সরল করি। তাহলে আমাদের সরল করতে হবে এখানে। তো দেখো আমরা প্রথমে দেখো এই যে এক্স প্লাস ওয়াই, আর তারপরে দেখো এই ব্র্যাকেটের মধ্যে দেখো রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তার মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে আমরা গুণ করব। তাহলে দেখো এটাকে তোমরা চাইলে গুণও করতে পারো, আবার চাইলে সূত্রের আকারেও লিখে নিতে পারো। তো দেখো, যেহেতু আমাদেরকে এখানে ধারাবাহিক গুণ শেখানো হচ্ছে, মানে চ্যাপ্টারের নাম কি, বীজগাণিতিক সংখ্যামালার গুণ করতে বলছে, সেই জন্য তোমরা সূত্রটা ইউজ না করে গুণ করবে, তাহলে ব্যাপারটা আরো বেশি ভালো হবে। যদি কেউ সূত্রে অঙ্কটা করে দাও, একদম রাইট, পুরো ঠিক, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি গুণ করা হয় তাহলে ব্যাপারটা আরো ভালো হবে। তাহলে চলো আমরা গুণ করি। তাহলে দেখো, গুণ করলে কি হবে খুব ভালো করে সবাই দেখবে। তাহলে প্রথমে আমরা কি করব, তোমরা তো গুণের নিয়মটা জানোই, এক্স দিয়ে প্রথমে এখানে গুণ, এখানে গুণ, এখানে গুণ, তারপর ওয়াই দিয়ে এখানে গুণ, এখানে গুণ, এখানে গুণ। তাহলে চলো আমরা সেই গুণটাকে স্টার্ট করব। প্রথমে আমরা এক্স দিয়ে গুণ করব। তাহলে এক্স দিয়ে চলো, এই যে এক্স স্কোয়ারকে যদি আমরা গুণ করি কত হবে বলো? এক্স, এখানে দেখো পাওয়ার কত, এক, আর এখানে পাওয়ার দেখো কত রয়েছে, দুই। একই তো লেটার, তাহলে পাওয়ারটা যোগ হয়ে 3 হয়ে যাবে। আবার দেখো এক্স দিয়ে আমি দেখো এক্স ওয়াই কে গুণ করব। দেখো এখানে এক্স এর আগে কি চিহ্ন, প্লাস, প্লাস, আর এখানে দেখো কি চিহ্ন রয়েছে, দেখো মাইনাস। তাহলে এক্স স্কোয়ার দিয়ে, এই সরি, এক্স দিয়ে দেখো এই যে এক্স দিয়ে আমি এক্স ওয়াই কে গুণ করব। মাইনাসে, এই দেখো এখানে কি রয়েছে, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, আর এখানেও এক্স এর পাওয়ারে এক, তাহলে কত হবে, এক্স এর পাওয়ারে দুই ওয়াই। বোঝা গেল? এবার দেখো এক্স দিয়ে আমি এই যে ওয়াই স্কোয়ারকে গুণ করব। তাহলে দেখো ওয়াই স্কোয়ারের আগে কি চিহ্ন, প্লাস, আর এক্স এর আগে কি, প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এক্স আর ওয়াই আলাদা আলাদা লেটার বসে যাবে, এক্স, আর এখানে দেখো রয়েছে ওয়াই এর স্কোয়ার। তাহলে দেখো আমি এখানে লিখবো কি, ওয়াই এর স্কোয়ার। বোঝা গেল? তাহলে আমি এক্স দিয়ে তিনজনকে গুণ করলাম। এবারে আমি কি করব, এবারে এই যে ওয়াই দিয়ে আমি তিনজনকে গুণ করব। এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে, আলাদা আলাদা লেটার জাস্ট পাশাপাশি বসে যাবে। তো দেখো এখানে এক্স স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন বলো তো, প্লাস। বোঝা গেল? প্লাস। তাহলে ওয়াই এর আগেও প্লাস, এক্স স্কোয়ারের আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই কি হবে, জাস্ট পাশাপাশি বসে যাবে, আলাদা আলাদা লেটার তো, তাই না? এবারে দেখো ওয়াই দিয়ে আমি দেখো এক্স ওয়াই কে গুণ করব। তাহলে দেখো ওয়াই এর আগে কি চিহ্ন, চিহ্নটা ভালো করে দেখে নেবে, ওয়াই এর আগে দেখো কি চিহ্ন, প্লাস। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে এক্স ওয়াই এর আগে কি চিহ্ন, মাইনাস। তাহলে দেখো মাইনাসে প্লাসে হবে মাইনাস। তাহলে দেখো ওয়াই দিয়ে আমি যদি এক্স ওয়াই কে গুণ করি তাহলে কত হবে, এক্স। আর দেখো এখানে তো ওয়াই এর পাওয়ারে এক কিছু নেই, মানে আর এখানেও এক। তাহলে এখানে কত হবে, দুই হবে, তাই না? তারপরে দেখো এখানে আমরা এবারে ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করব। তাহলে বলো, এখানে দেখো ওয়াই এর আগে কি চিহ্ন, প্লাস, ওয়াই স্কোয়ারের আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই কে গুণ করলে কত হবে, ওয়াই কিউব হবে, তাই না? পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। আচ্ছা, এই যে গুণ আমি কমপ্লিট করলাম, তারপরে আমি দেখব এখানে কিছু যোগ বিয়োগ করা যায় কিনা। যদি কিছু যোগ বিয়োগ করা যায় তাহলে সেটাকে আমরা করে দেব। তো দেখো এখানে দেখো রয়েছে এক্স স্কোয়ার ওয়াই, এখানেও দেখো রয়েছে এক্স স্কোয়ার ওয়াই। এবারে খুব ভালো করে কিন্তু তোমরা লক্ষ্য করবে, দেখো লেটারও সেম আছে, পাওয়ারও সেম আছে। এখানে দেখো একজনের আগে দেখো রয়েছে মাইনাস, আরেকজনের আগে দেখো এখানে কি রয়েছে, প্লাস।
তাহলে প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে কোনো সংখ্যা নেই মানে এক, আর এখানে এক মাইনাস করলে কত হবে, এক আর এক মাইনাস করলে হবে জিরো। বোঝা গেল? তাহলে আমরা কি করব, কেটে দেব, জিরো হলেই কেটে দেব। সেম জিনিস এখানেও হচ্ছে, দেখো এক্স ওয়াই স্কোয়ার, আবার দেখো এক্স ওয়াই এর স্কোয়ার, একজনের আগে মাইনাস একজনের আগে প্লাস, তাহলে কেটে দিই আমরা। তাহলে এখানে পড়ে থাকছে কি কি, দেখো পড়ে থাকছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এরা পড়ে থাকছে। ঠিক আছে, থাকুক। তারপরে আমরা দেখি এখানে কি চিহ্ন রয়েছে, দেখো প্লাস, আমি প্লাস দেব। এবারে আমরা কি করব, এই সাইডের গুণটাকে করব, এবার এইটাকে তো আমাকে গুণ করতে হবে, তাই না? চলো এবারে আমরা এটাকে গুণ করব। তাহলে দেখো এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কত হবে, এক্স কিউব হবে। এক্স দিয়ে দেখো এক্স ওয়াইকে গুণ করলে কত হবে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই হবে, তাই না? আচ্ছা এবারে দেখো আমরা এক্স দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করব, আমি দেখো এই সাইডে করছি, প্লাস কি হবে তাহলে এক্স ওয়াই এর স্কোয়ার, জাস্ট আলাদা আলাদা লেটার বলে জাস্ট পাশাপাশি বসে গেল। এবারে আমরা কি দিয়ে গুণ করব, করব দেখো মাইনাস ওয়াই দিয়ে। প্লাস এক্স স্কোয়ারকে গুণ করলে কত হবে বলো, হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তারপরে বলো মাইনাস ওয়াই দিয়ে এই যে এক্স ওয়াই কে গুণ করলে কত হবে বলো, মাইনাসে প্লাসে, এই যে দেখো মাইনাস ওয়াই দিয়ে এখানে দেখো রয়েছে কিন্তু দেখো মাইনাস ওয়াই দিয়ে প্লাস এক্স ওয়াই কে গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই এর স্কোয়ার, তাই তো? আবার দেখো মাইনাস ওয়াই দিয়ে প্লাস ওয়াই স্কোয়ার কে গুণ করলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, তাহলে দেখো ওয়াই আর ওয়াই স্কোয়ার কে গুণ করলে কি হবে, ওয়াই কিউব হবে। বোঝা গেল? এই তো, এবারে আমরা দেখবো যোগ বিয়োগ করা যায় কিনা। আবার দেখো এখানে, দেখো এখানে দেখো রয়েছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এই দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, একই লেটার একই পাওয়ার, তাই না? আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? দেখো এখানে দেখো কি রয়েছে তোমার প্লাস, আর এখানে দেখো রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে এক রয়েছে এখানে এক রয়েছে, তাই না? তাহলে এক থেকে এককে বিয়োগ করলে কত হবে, শূন্য। তাহলে আমরা চলো কেটে দেব, কেটে দিলাম। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো একই জিনিস দেখো এখানেও রয়েছে, দেখো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার, দেখো একই লেটার একই পাওয়ার, তাহলে কি করব আমরা, কেটে দেব। এই যে দেখো কেটে দিলাম। তাহলে পড়ে কি কি থাকছে, দেখো পড়ে কি কি থাকছে, দেখো এখানে দেখো রয়েছে এক্স কিউব প্লাস এক্স কিউব, আমরা যোগ করব, তাই না? দেখো কারণ এখানে দেখো এক্স কিউবের আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, এখানে দেখো এক্স কিউবের আগে কি চিহ্ন, প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস করব, তাই তো? তাহলে এখানে দেখো কত এক রয়েছে আর এখানে ভাবো এক রয়েছে, যোগ করলে কি হবে, টু এক্স কিউব হবে। একইভাবে এবারে দেখো আমরা এই যে দেখো এখানে দেখো রয়েছে প্লাস ওয়াই কিউব, আর এখানে দেখো রয়েছে মাইনাস ওয়াই কিউব, তাহলে বলো এটা কি হবে? দেখো একই লেটার ওয়াই ওয়াই, একই পাওয়ার, এখানেও তিন রয়েছে এখানেও তিন রয়েছে, তাহলে একই পাওয়ার একই লেটার থাকলে আমরা যোগ বিয়োগ করব। তাহলে দেখো এখানে প্লাস, এই যে দেখো এখানে প্লাস আর এখানে দেখো কি চিহ্ন, মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে বলো, মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাহলে এক থেকে এক মাইনাস করলে জিরো, তাই না? তাহলে চলো এক থেকে এক মাইনাস করলে জিরো, তাহলে আমরা জাস্ট এটাকে কেটে দেব। বোঝা গেল? তাহলে পড়ে থাকছে কি, টু এক্স কিউব, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে? তো দেখো এবারে আমরা কিন্তু করব দুয়ের দাগেরটা। তো দেখো দুয়ের দাগে দেখো এ স্কোয়ার তারপরে গুণ চিহ্ন, তাহলে আমরা এ স্কোয়ার দিয়ে একবার এখানে গুণ করব এখানে গুণ করব, তাহলে বলো এ স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে কি হবে, আলাদা আলাদা লেটার জাস্ট পাশাপাশি বসে যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার। আবার দেখো আমরা এ স্কোয়ার দিয়ে সি কে গুণ করব, মাইনাস যেমন আছে আছে, এ স্কোয়ার দিয়ে সি কে গুণ করলে কি হবে, এ স্কোয়ার সি স্কোয়ার, আলাদা আলাদা লেটার জাস্ট পাশাপাশি বসে যাবে, তাই না? আবার দেখো এখানে কি রয়েছে প্লাস, তারপরে দেখো বি স্কোয়ারের পরে গুণ চিহ্ন, বি স্কোয়ার দিয়ে এখানে গুণ করব এখানে গুণ করব, করলে কত হবে বলো, দেখো বি স্কোয়ার দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে হবে বি স্কোয়ার সি স্কোয়ার, আলাদা আলাদা লেটার পাশাপাশি বসে গেল। বি স্কোয়ার দিয়ে এ স্কোয়ারকে গুণ করব, তাহলে দেখো এখানে কি চিহ্ন রয়েছে, মাইনাস, বি স্কোয়ার দিয়ে স্কোয়ারকে গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার, পাশাপাশি বসে গেল এবং আমি সেটাকে অ্যালফাবেটিক্যালি লিখলাম। কেউ যদি অ্যালফাবেটিক্যালি না লিখতে চাও না লিখতে পারো, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, আবার দেখো এখানে আমরা কি করব, সি স্কোয়ার দিয়ে গুণ করব স্কোয়ারকে, করলে কত হবে স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে হবে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এই তো হয়ে গেল। এবারে দেখবো কিছু যোগ বিয়োগ করা যায় কিনা। যেমন দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানেও দেখো রয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার, একই লেটার একই পাওয়ার। তাহলে এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই মানে কি, কোনো চিহ্ন নেই মানে প্লাস, আর এখানে এক, এখানে এক, তাহলে প্লাসে এই যে দেখো এখানে দেখো রয়েছে প্লাসে, আর এখানে মাইনাসে মাইনাস, তাহলে এক থেকে এক মাইনাস করলে কি হবে, জিরো হবে। তাহলে জিরো হবে মানে আমরা কি করব, কেটে দেবো, এই যে দেখো এরকম ভাবে কেটে দেবো। বোঝা গেল তো। আবার দেখো এখানে দেখো রয়েছে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, একই লেটার একই পাওয়ার। তাহলে একজনের আগে কি চিহ্ন, দেখো এখানে প্লাস, আর একটা দেখো এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি করব, মাইনাস করব। তাহলে এক আর এককে মাইনাস করলে কি হয়, জিরো হয়। বোঝা গেল তো। তাহলে চলো কেটে দিই। একইভাবে এ দেখো প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, তাহলে থাকছে কত, সব কেটে গেল মানে জিরো, হয়ে গেল শেষ। তো দেখো এবারে আমরা করব কিন্তু চারের দাগের একেরটা। চারের দাগের একে আমাদেরকে বলে দিয়েছে, দেখো চারের দাগের একে প্রথমে দেখবে লেখা রয়েছে এক্স মাইনাস ওয়াই, তাহলে দেখো আমিও লিখবো কি এক্স মাইনাস ওয়াই। তারপরে দেখো এখানে এ লেখা রয়েছে, এর মান কিন্তু বইয়ে দেওয়া আছে। দেখো এর মান বইয়ে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সেই মানটাকে আমি বসাই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এর স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখো প্লাস যেমন আছে আছে, আবার দেখো লেখা রয়েছে কি ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, বি এর মান কিন্তু বইয়ে দেওয়া আছে। কি দেওয়া রয়েছে বি এর মান, ওয়াই স্কোয়ার, দেখবে লেখা রয়েছে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখবে আবার দেখবে লেখা রয়েছে কি জেড মাইনাস এক্স, এই যে দেখো জেড মাইনাস এক্স, সেটাকে দেখো আমরা লিখবো প্লাস জেড মাইনাস এক্স। আর সি এর জায়গাতে কি লিখবো, দেখবে সি এর জায়গাতে লেখা রয়েছে জেড স্কোয়ার, দেখবে লেখা রয়েছে কি জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এই মানটা দেওয়া রয়েছে। এবারে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, স্বাভাবিক যেরকম গুণ করা হয়। চলো আমরা গুণ করব। তাহলে প্রথমে দেখো এই যে এক্স মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মাঝখানে কোনো চিহ্ন নেই মানে এটা কি চিহ্ন, গুণ চিহ্ন। তোমরা চাইলে সূত্র দিয়েও করতে পারো, যে এটাকে একটা সূত্রেও লিখে নিতে পারো, তাহলেও অঙ্ক পুরো রাইট হবে, পুরো রাইট। কিন্তু এখানে আমি সূত্র তো দিয়ে করছি না, কারণ যেহেতু গুণ করতে বলছে সেই জন্য। তাহলে চলো আমরা গুণ করব, কিভাবে গুণটা স্টার্ট করব। দেখো প্রথমে আমি এক্স দিয়ে এখানে গুণ করব, এখানে গুণ করব, এখানে গুণ করব। চলো সেই কাজটা আমরা করে দিই। তাহলে চলো এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কত হবে বলো, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স কিউব। তারপরে দেখো এক্স দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার ওয়াই। তারপরে দেখো আমরা এক্স দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করব, ওয়াই স্কোয়ারকে গুণ করলে কত হবে প্লাস এক্স ওয়াই এর স্কোয়ার। বোঝা গেল। তারপরে দেখো আমরা এবারে ওয়াই দিয়ে গুণ করব, এক্স স্কোয়ারকে গুণ করলে কত হবে, দেখো এখানে ওয়াই এর আগে কিন্তু মাইনাস, আর এক্স স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে, তারপরে আমরা ওয়াই দিয়ে মাইনাস ওয়াই দিয়ে প্লাস এক্স ওয়াইকে গুণ করব, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কি হবে এক্স। আর এখানে দেখো ওয়াই এর পাওয়ার এক, ওয়াই এর পাওয়ার এক হবে ওয়াই এর পাওয়ারে দুই। আবার দেখবে মাইনাস ওয়াই দিয়ে প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করলে কি হবে, দেখো মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই এর পাওয়ার দুই, আর এখানে ওয়াই এর পাওয়ার এক, তার মানে কত হবে ওয়াই পাওয়ারে তিন হবে, তাই না। দেখো কিছু কাটাকুটি করা যায় কিনা, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু দেখো প্লাস আর মাইনাস বিয়োগ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, লেটারও সেম পাওয়ারও সেম আছে, তাহলে আমরা কি করব কেটে দেব, বিয়োগ হয়ে গেল, তাই না। আবার দেখো এখানে কি হচ্ছে প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, বোঝা গেল, লেটার এক পাওয়ার এক কেটে যাবে। ঠিক আছে, তাহলে এইটুকুনি আমাদের হয়ে গেল। তারপরে দেখো এখানে কি চিহ্ন, যোগ চিহ্ন, আমিও যোগ চিহ্ন দেব। এবারে এইখানে আমরা গুণ করব, কোথায় গুণ করব,
এই যে এইটাকে আর এইটাকে কি করব, গুণ করব। চলো গুণ করি। প্রথমে আমরা কি করব, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে কি হবে, ওয়াই এর কিউব হবে। ওয়াই দিয়ে এই যে ওয়াই জেড কে গুণ করলে কি হবে, ওয়াই এর দেখো এখানে ওয়াই এর পাওয়ারে কত, এক, আর এখানে ওয়াই এর পাওয়ারে এক, মানে ওয়াই স্কোয়ার জেড হবে। তারপরে ওয়াই দিয়ে জেড স্কোয়ারকে গুণ করলে কি হবে, ওয়াই জেড স্কোয়ার, তাই তো, ওয়াই জেড স্কোয়ার হবে। আলাদা আলাদা লেটার, জাস্ট পাশাপাশি বসে গেল। এইবারে আমরা জেড দিয়ে মাইনাস জেড দিয়ে গুণ করব। মাইনাস জেড দিয়ে প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা গুণ করলে কত পাবো, প্লাসে মাইনাসে মাইনাস, আমি এখান থেকে করছি, তাহলে হবে কি ওয়াই স্কোয়ার জেড, আমি অ্যালফাবেটিক্যালি লিখছি। তারপরে দেখো মাইনাস ওয়াই দিয়ে প্লাস ওয়াই জেড কে গুণ করলে কি হবে, মাইনাস দিয়ে প্লাস ওয়াই জেড কে গুণ করলে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই জেড স্কোয়ার। তারপরে দেখো মাইনাস ওয়াই দিয়ে সরি মাইনাস জেড দিয়ে প্লাস জেড স্কোয়ারকে গুণ করলে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস জেড কিউব। কারণ দেখো এই যে দেখো এখানে জেড এর পাওয়ারে এক আর এখানে জেড এর পাওয়ারে দুই, তাই জন্য পাওয়ারগুলো যোগ হয়ে গেল। বোঝা গেল? তারপরে দেখো এখানে কি চিহ্ন, প্লাস, আমি আবার প্লাস দেব। আবার গুণ করব কাকে কাকে, এবারে এইটাকে আর এইটাকে, মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। তাহলে চলো গুণ করে দিই। দেখো জেড দিয়ে জেড স্কোয়ারকে গুণ করলে কি হবে, জেড কিউব হবে, তাই না? কারণ এখানে জেড এর পাওয়ার এক আর এখানে জেড এর পাওয়ার দুই। তারপরে দেখো জেড দিয়ে এই যে দেখো জেড দিয়ে প্লাস জেড এক্স কে গুণ করলে হবে প্লাস, এ দেখো জেড এর পাওয়ারে এক, এখানেও জেড এর পাওয়ারে এক, মানে কত হবে, এক্স জেড স্কোয়ার। ঠিক আছে? আবার দেখো প্লাস জেড দিয়ে প্লাস এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে, হবে কিন্তু এক্স স্কোয়ার জেড, এক্স স্কোয়ার জেড। এইবারে চলে আসি আমরা মাইনাস এক্স দিয়ে গুণ করব। মাইনাস এক্স দিয়ে চলো আমরা গুণ করব, আবার জেড স্কোয়ারকে গুণ করলে কত হবে, মাইনাস এক্স দিয়ে প্লাস জেড স্কোয়ারকে গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স জেড স্কোয়ার। ঠিক আছে? আবার দেখো মাইনাস এক্স দিয়ে আমরা প্লাস জেড এক্স কে গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার জেড, এক্স স্কোয়ার জেড। তারপরে মাইনাস এক্স দিয়ে আমরা গুণ করব প্লাস এক্স স্কোয়ার কে করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে দেখো জেড এর এক্স এর মাথাতে কি, এখানে দেখো এক্স এর মাথাতে রয়েছে স্কোয়ার আর এখানে এক্স এর পাওয়ারে এক, মানে হবে এক্স এর পাওয়ারে কত হবে, হবে কিন্তু তিন বসবে, তাই না? পাওয়ারগুলো যোগ হয়ে গেল। বোঝা গেল? এই লাইনটা কিন্তু বেশ বড় সড়ো হলো। চলো কাটাকুটি করি তো। দেখো আমরা যদি কাটাকুটি করি তাহলে কি হবে, এইখানে দেখবে প্লাস, এখানে প্রথমত দেখবে প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, দেখতে পাচ্ছ? তাহলে এইগুলোকে আমি আগে কাটবো। এই যে দেখো প্লাস ওয়াই কিউব, এই যে দেখো প্লাস ওয়াই কিউব, এই সরি মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, একই তো লেটার একই তো পাওয়ার, কেটে দাও, এই যে কেটে দাও, তাই না? তারপরে দেখো আবার দেখবে এখানে প্লাস ওয়াই স্কোয়ার জেড, প্লাস ওয়াই স্কোয়ার জেড, এই দেখো মাইনাস ওয়াই স্কোয়ার জেড, দেখতে পেয়েছো? কেটে দাও, একই লেটার একই পাওয়ার, চিহ্নটা আলাদা, কেটে দাও। ঠিক আছে? বোঝা গেল? আবার দেখো আমরা করব, তোমরা দেখবে খুব ভালো করে, সেটা হলো এই যে দেখো প্লাস ওয়াই জেড স্কোয়ার, দেখতে পেয়েছো? প্লাস ওয়াই জেড স্কোয়ার, প্লাস ওয়াই জেড স্কোয়ার, আর মাইনাস ওয়াই জেড স্কোয়ার, এই যে দেখো মাইনাস ওয়াই জেড স্কোয়ার, দেখতে পেয়েছো? কেটে দাও, একই লেটার চিহ্ন আলাদা, কাটো। কেটে দিলাম, এই যে দেখো। আবার দেখো খুব ভালো করে মাইনাস জেড কিউব, এই যে দেখো মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব, একই লেটার একই পাওয়ার, চিহ্ন আলাদা, কেটে দাও। তারপরে দেখো প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স জেড স্কোয়ার, তাই তো? দেখো এই যে দেখো লেটার একই পাওয়ার একই, চিহ্ন আলাদা, কেটে দাও। তারপরে দেখো প্লাস এক্স জেড স্কোয়ার, তাই তো, মাইনাস প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস, না প্লাস এক্স স্কোয়ার জেড, সরি প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার জেড, তাই তো? তাহলে কি করব আমরা, এটাকেও কেটে দেব। আর লাস্ট যেটা কাটবে সেটা এই যে দেখো তোমরা এই জায়গাটাতে দেখবে
মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব, কেটে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে এই যে ধরে আমি কেটে দিলাম, তাহলে সব কেটে গেল মানে আমার পড়ে রইলো কি, জিরো। তাই না, সবই তো কেটে গেল, তাহলে পড়ে রইলো জিরো, শেষ অঙ্কটা। তো দেখো এবারে আমরা করব চারের দাগের দুয়েরটা। তো দেখো চারের দাগের দুইতে এখানে দেখবে লেখা রয়েছে এ। তো এর মান দেখবে বইয়ে দেওয়া রয়েছে, মানটা দেখবে কি লেখা রয়েছে, দেখবে লেখা রয়েছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এম ওয়াই প্লাস এন, দেখবে দেওয়া আছে। তারপরে এম প্লাস এনটা যেমন আছে আমি দেখে দেখে টুকে দেবো, এম প্লাস এন যা আছে দেখে দেখে টুকে দিলাম, প্লাস দেখবে লেখা রয়েছে বি। বি এর মান দেখবে বইয়ে কিন্তু দেওয়াই রয়েছে, দেখবে কি দেওয়া রয়েছে, এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এন ওয়াই প্লাস এল দেওয়া রয়েছে। তারপরে দেখবে দেওয়া রয়েছে এন প্লাস এল, এন প্লাস এল। তারপরে দেখবে দেওয়া রয়েছে এখানে প্লাস সি। সি এর জায়গাতে আমি কি লিখবো, সি এর মান বইয়ে দেওয়া আছে, দেখবে লেখা রয়েছে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এল ওয়াই প্লাস এম দেওয়া আছে। এবং তারপরে দেখবে দেওয়া রয়েছে তারপরে দেখবে যেটা দেওয়া রয়েছে এল প্লাস এম যেমন আছে আছে। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। চলো এবারে আমরা কি করব, গুণ করব, স্বাভাবিক যেরকম গুণ করে গুণ করব। যেমন দেখো এই যে এইটা আর এইটার মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে চলো এই গুণটা করব। এখানে আমাদের একটা প্লাস পয়েন্ট আছে, খুব ভালো একটা সুবিধা আছে, এখানে কোনো মাইনাস নেই। দেখো পুরো অঙ্কটাতে সব চিহ্নগুলো প্লাস। তো প্লাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে কি হবে, এত কোনো ঝামেলা নেই, সব প্লাস লিখে দেবো। চলো স্টার্ট করে ফেলি আমরা। প্রথমেই দেখো আমরা কি করব, এল এক্স দিয়ে এখানে গুণ করব, এখানে গুণ করব, পাশাপাশি বসিয়ে দেবো এল এক্স এম। লেটারগুলো যে অ্যালফাবেটিক্যালি বসাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যা ইচ্ছে অ্যালফাবেটিক্যালি বসানোও যায়, না বসানোও যায়, আমি আর বসাচ্ছি না। ঠিক আছে, তাহলে এল এক্স দিয়ে এবারে আমরা এন কে গুণ করব, করলে হবে এল এল এক্স এন হবে, হয়ে গেল। এবারে এম ওয়াই দিয়ে গুণ করব, এম কে গুণ করলে কি হবে, এম স্কোয়ার ওয়াই। এম ওয়াই দিয়ে এন কে গুণ করলে কি হবে, হবে কিন্তু এম এন ওয়াই। এবারে এন দিয়ে করব, এন দিয়ে এম কে গুণ করলে কি হবে, এম এন। এন দিয়ে এন কে গুণ করলে কি হবে, এন স্কোয়ার। বোঝা গেল? প্লাস এবারে আমরা এইটাকে আর এইটাকে গুণ করব। ঠিক আছে, চলো গুণ করি। এম এক্স দিয়ে এন কে গুণ করলে কি হবে, এম এন এক্স, এম এন এক্স। এম এক্স দিয়ে এল কে গুণ করলে কি হবে, এম এল এক্স। ঠিক আছে, আমি এখানে লিখছি প্লাস এম এক্স দিয়ে এল কে গুণ করব, করলে হবে প্লাস এম এল এক্স। ঠিক আছে, ঠিক আছে। তারপরে দেখো আমরা এবারে এন ওয়াই দিয়ে করব, এন কে গুণ করলে কি হবে, প্লাস এন স্কোয়ার ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো এন দিয়ে এন ওয়াই দিয়ে এন কে গুণ করলে এন স্কোয়ার ওয়াই। এন ওয়াই দিয়ে এল কে গুণ করব, তাহলে কত হবে, এন ওয়াই এল। এবারে আমরা এল দিয়ে গুণ করব, এন কে করলে হবে এল এন। এল দিয়ে এল কে গুণ করলে হবে এল স্কোয়ার। ঠিক আছে, চলো এবারে এইটাকে আর এইটাকে আমরা গুণ করব। আচ্ছা, এন এক্স দিয়ে এল কে গুণ করলে হবে এন এক্স এল। আচ্ছা আবার দেখো, সরি, এবারে আবার এন এক্স দিয়ে আমরা এবারে এম কে গুণ করব, করলে হবে কি, এম এন এক্স। তাই না? চলো এবারে আমরা এল ওয়াই দিয়ে এল কে গুণ করব, আবার দেখো আমি এখানে প্লাস বলে লিখছি, প্লাস এল ওয়াই দিয়ে এল কে গুণ করলে হবে এল স্কোয়ার ওয়াই। তারপরে এল ওয়াই দিয়ে এম কে গুণ করলে কত হবে, হবে কিন্তু খুব ভালো করে দেখবে, এল ওয়াই দিয়ে কাকে গুণ করব, এম কে গুণ করলে হবে এল এম ওয়াই। এল ওয়াই দিয়ে এল ওয়াই দিয়ে হয়ে গেল। এবারে প্লাস এম দিয়ে এল কে গুণ করব, করলে হবে এম এল। এম দিয়ে এম কে গুণ করলে কত হবে, এম স্কোয়ার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা দেখব এখানে অনেক না ওয়াই যুক্ত পদ আছে, কারা কারা দেখি সেগুলোকে আমি আন্ডারলাইন করি। ওয়াই যুক্ত পদ, এই যেমন এইটা, এইটা, তারপরে আর কোথায় কোথায় আছে ওয়াই যুক্ত পদ, এই যে দেখো এইটা, এখানে ওয়াই রয়েছে, এখানে ওয়াই রয়েছে,
আর কোথায় কোথায় আছে, এখানে দেখো ওয়াই রয়েছে। তো এই হলো অনেক ওয়াই যুক্ত পদ। তো চলো সেইগুলোকে আমি আগে পরপর লিখে ফেলি। কি রয়েছে দেখো এখানে, এম স্কোয়ার ওয়াই। তারপরে দেখো আর কি রয়েছে, এম স্কোয়ার ওয়াই এর পরে প্লাস তোমার রয়েছে এম এন ওয়াই। তারপরে ওয়াই যুক্ত পদ আর কি রয়েছে দেখো, এন স্কোয়ার ওয়াই। তারপরে দেখো রয়েছে কি প্লাস এন ওয়াই এল। তারপরে দেখো এইটা তোমার রয়েছে প্লাস এল স্কোয়ার ওয়াই, তাই না? আবার দেখো রয়েছে তোমার প্লাস এল এম এন, সরি এল এম, না সরি এল এম ওয়াই, এল এম ওয়াই। ওয়াই যুক্ত পদগুলোকে লিখে ফেললাম। এবারে এক্স যুক্ত পদে আসবো। এই যেমন দেখো এল এক্স এম, আবার দেখো এই যে দেখো এখানে আরেকটা দেখো, এই দেখো এল এক্স এম, দুটো দেখো একই জিনিস, দেখো এম এম এক্স এক্স এল এল, একই জিনিস। তাহলে দুটো একই জিনিস মানে আমি কি লিখতে পারি, প্লাস টু। দেখো আমি এখানে জায়গা নেই তো, আমি উপরে মুছে লিখছি, তোমরা কিন্তু পর পর এরকমভাবে প্লাস দিয়ে লিখে যাবে। যদি এখানে শেষ হয়ে যায় নিচ থেকে তোমরা লিখবে। আমার এখানে বোর্ডে জায়গা নেই বলে আমি উপরের জায়গাটাকে মুছে লিখছি, হ্যাঁ, মুছে লিখছি সেই জন্য। তাহলে দেখো এখানে কি হলো, তাহলে এল এক্স এম, তাহলে আমরা এখানে পাচ্ছি, এই তো এখান থেকে লিখবে প্লাস, এই যে এখানে প্লাস দিয়ে এখানে আমি লিখছি প্লাস টু এল এক্স এম, ঠিক আছে? এখানে কিন্তু প্লাস দিয়ে তারপরে তোমরা লিখবে, আমার জায়গা নেই বলে আমি এখান থেকেই লিখে দিলাম। আচ্ছা, আর দেখো এখানে কি রয়েছে, আবার দেখো একটা এক্স যুক্ত পদ দেখো, এল এক্স এন, দেখেছো এল এক্স এন, এই যে দেখো এল এক্স এন, দেখো এই দেখো এল এক্স এন, এই দেখো এল এক্স এন, দুটো তো একই। তাহলে আমরা লিখতে পারি কি টু এল এক্স এন, যোগ করে দিলাম, দুটো তো সেম, তাই না? তারপরে দেখো আবার একটা জিনিস তোমরা দেখবে, প্লাস এম এন এক্স প্লাস এম এন এক্স, দেখতে পেয়েছো? তাহলে আমরা কি লিখতে পারি, প্লাস টু এম এন এক্স। বোঝা গেল? আচ্ছা, এইবারে ওয়াই যুক্ত পদ আমি লিখে নিয়েছি, তারপরে প্লাস দিয়ে, এই যে এই প্লাস দিয়ে তারপরে চলতে থাকবে কিন্তু এই লাইনটা, এই প্লাস দিয়ে এই লাইনটা চলতে থাকবে। আমার এখানে জায়গা নেই বলে আমি উপরে লিখেছি। তাহলে ওয়াই যুক্ত পদ হয়ে গেল, এক্স যুক্ত পদ হয়ে গেল। এবারে যেগুলো এক্স ওয়াই কিছুই নেই সেইগুলো লিখি। এই যেমন এম এন প্লাস এম এন প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তারপরে প্লাস এল এন প্লাস এল এন প্লাস এল স্কোয়ার। আচ্ছা, আর দেখি কি রয়েছে, প্লাস এম এল প্লাস এম এল প্লাস এম স্কোয়ার। এইগুলোকে যা আছে দেখে দেখে টুকে দিলাম। এবারে আমরা কি করব, কমন নেব, তাহলে এই অঙ্ক শেষ হয়ে গেল। তাহলে আমি এইগুলোকে সব মুছে দিচ্ছি, হ্যাঁ। চলো এবারে আমরা কি করব, কমন নেব, চলো কমন নেব। দেখো এই লাইনটা এইখান থেকে শুরু হয়েছে, এরকম শুরু হয়ে গিয়ে এইখানে গিয়ে তারপর এইখানে শেষ হয়েছে, বোঝা গেল? এই লাইনটা এখান থেকে শুরু হয়েছে হয়ে এখান থেকে গিয়ে তারপর এখানে শেষ হয়েছে। তাহলে এবারে কমন নেব, এই জায়গাগুলো থেকে আমি কি কমন নেব, ওয়াই কমন নেব, ওয়াই। তাহলে ওয়াই কমন নেব, তাহলে এখান থেকে যদি ওয়াই কমন চলে যায় তাহলে তোমার থাকছে কি বলো, ওয়াই যদি কমন যায় তাহলে তোমার থাকছে এম স্কোয়ার। এখান থেকে তোমার ওয়াই কমন গেলে কি থাকছে, এম এন। এখান থেকে তোমার ওয়াই কমন গেলে কি থাকছে, এন স্কোয়ার। এখান থেকে তোমার ওয়াই কমন গেলে কি থাকছে, এন এল। এখান থেকে তোমার ওয়াই কমন গেলে কি থাকছে, এল স্কোয়ার, তাই না? তারপরে দেখো এখান থেকে তোমার ওয়াই কমন গেলে কি থাকছে, এল এম। বোঝা গেল? তারপরে দেখো আমি ব্র্যাকেটটা বন্ধ করে দেবো, তারপরে দেখো এখানে যেরকম প্লাস আছে প্লাস কমন নেব। এবারে এই জায়গাগুলো থেকে কি কমন যাবে, তোমরা বলো কি কমন যাবে। দেখো এইখানেও দেখো রয়েছে এক্স এক্স, আর এখানেও দেখো রয়েছে এক্স, দেখতে পাচ্ছ এক্স রয়েছে প্রত্যেকটা জায়গায়। তাছাড়া দুই দুই দুই, তাহলে আমরা কমন নেব কি, টু এক্স, তাই না? তাহলে এখান থেকে টু এক্স কমন গেলে, টু আর এক্স কমন গেলে কি থাকছে, এল আর এম, তাই তো এল এম। তাহলে আমি এখানে দেখো লিখবো এল এম প্লাস, এখানে দেখো প্লাস যেমন আছে আছে, এখান থেকেও দেখো টু আর এক্স কমন গেলে কি থাকছে, এল এন, এল এন
প্লাস এখান থেকেও দেখো এই যে এক্স আর 2 কমন গেলে কি থাকছে এম এন, তাহলে এম আর এন, বোঝা গেল? তারপরে প্লাস যেমন আছে আছে, এইগুলো যা আছে দেখে দেখে টুকে দেবো। তাহলে কি থাকছে দেখো, এম এন প্লাস এন স্কোয়ার প্লাস এল এন প্লাস এল স্কোয়ার প্লাস এম এল প্লাস এম স্কোয়ার, যা আছে দেখে দেখে জাস্ট টুকে দিলাম, শেষ অঙ্ক। खत्म। बाय बाय टाटा गुड बाय।